আমাদের দেশে যারা এই কথা বলেন রাসূল মানুষ নন, এরা হলো আবু লাহাবের বংশধর। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পারেননি আরশে। মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল সালাতু ওয়াস সালাম থমকে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে যেতে পারছি না। এরপরে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। अगर यक्सरे मुँह ये बरतर परम फरूगे तजल्ली बसूजत पुरम, আগেরটা পরম শেষেরটা পরম। জিবরাইল আলাইহিস সালামের এই বক্তব্যটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি এনেছেন। আগর यक्सरे मुँह ये बरतर परम फरूगे तजल्ली बसूजत पुरम। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যদি এক পলক, আমি আর যদি সামনের দিকে এক পলক 1 ইঞ্চি পরিমাণ যদি সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলার তাজাল্লি আমার সমস্ত পাকাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আর সামনে যেতে পারছি না। আর শাহজিমে গিয়েছিলেন কে? আওয়াজ কেন করছেন না? আমি কি সিটাই হঠাৎ হইতাম না। আল্লাহর আরশে গিয়েছিলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। হুয়া জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দিয়ে পয়দা করেছেন। তারা খাওয়া দাওয়া করেন না, তারা পায়খানা পেশাব করেন না, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল নূর দিয়ে তৈরি করেছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদায় সম্মানে পৌঁছাইছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সমজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহ রাসূল আরশ আযিমে গিয়েছিলেন। আমার নবী বলেছেন, ফালাম্মা রাআইতুল আরশ, আমি আরশ দেখেছি, ওয়াজাদতুহু আওসা মিন কুল্লি শাইইন, আমি আরশের চাইতে এত বিশাল আমি আর জীবনে কিছু দেখিনি। ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়া জাল ইলা মাসনাদিল আরশ, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমাকে আরশের কুটির পাশে বসাইয়েছেন, সম্মানিত করেছেন। রাসূল বলছেন, ফাআমবানি আল্লাহু নাবাআল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের ইলম দিয়ে, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার রাসূলের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? যারা বলেন কার মর্যাদা বেশি বলেন। আমাদের দেশে যারা এই কথা বলেন রাসূল মানুষ নন, এরা হলো আবু লাহাবের বংশধর। ঠিক কি না বলেন? এরা আবু লাহাবের বংশধর। রাসূলকে মানুষ বলতে হবে, তবে রাসূল আমাদের মতো পচাগন্ধা মানুষ নন। আরবের কাফির মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে প্রশ্ন তুলেছিল, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি কিভাবে রাসূল হলেন যিনি খাওয়া দাওয়া করেন এবং বাজারে গিয়ে আবার ঘুরেন? তিনি কিভাবে রাসূল হলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের জবান দিয়ে এর জবাব দেওয়ার জন্য বলেছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। হে নবী, আপনি বলুন, যদি আসমানের নিচে জমিনের উপর যদি ফেরেশতারা থাকতো, ফেরেশতারা যদি বিচরণ করত, ফেরেশতারা যদি ব্যবসা বাণিজ্য করত, বিবাহ শাদী করত,
খাওয়া দাওয়া করতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আল্লাহ তাআলা এই জমিনে বসবাসকারী ফেরেশতাদের জন্য আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠাতাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহর বান্দাদের মাঝে হযরত আম্বিয়া আলাইহিস সালাম হচ্ছেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহর রাসূলগণ, নবীগণ আল্লাহর বান্দা ছিলেন, আব্দ ছিলেন, ঠিক কিনা বলুন?